হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পিওর ভাইবস। তো আজকে আমরা শিখবো পাস্ট পারফেক্ট টেন্স কাহাকে বলে আর পাস্ট পারফেক্ট টেন্সের ফরমেশন কিভাবে হয়। এন্ড আমরা শিখবো যে পাস্ট টেন্স আর পাস্ট পারফেক্ট টেন্সে গিয়ে দ্য অ্যাকশন ভার্বগুলি কিভাবে ফর্মগুলি চেঞ্জ হয়ে যায়। তো লেটস গেট স্টার্টেড। তো আজকে আমরা ফার্স্ট লিখেছি পাস্ট পারফেক্ট টেন্স। তার আগে আমরা অল্প অ্যাকশন ভার্বের বিষয়ে জানবো, যেগুলি আমাদের অ্যাকশন ভার্ব রয়েছে। অ্যাকশন ভার্বগুলি মানে হলো যে ভার্বগুলি আমাদের অ্যাকশনগুলি এক্সপ্রেস করে, এটা ফিজিক্যালি মেন্টালি। যেমন ধরো আসা, যাওয়া, দেখা, শোনা, খাওয়া, ভাবা, এই সবগুলি হচ্ছে কি আমাদের আমাদের অ্যাকশন ভার্ব। তো অ্যাকশন ভার্বগুলি আমাদের আমাদের কি করতে লাগবে, অ্যাকশন ভার্বগুলি জানতে লাগবে। তো অ্যাকশন ভার্বগুলির সাথে সাথে যে অ্যাকশন ভার্বগুলির ফর্মগুলো কিভাবে চেঞ্জ হয়ে যায় পাস্ট টেন্স আর পাস্ট পার্টিসিপেলে গিয়ে, তো আমরা এটা আমরা আজকে দেখব। তো আমাদের অ্যাকশন ভার্বগুলি কিভাবে চেঞ্জ হয় আমরা দেখব, তারপরে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের কাহাকে বলে শিখবো। তো লেটস গেট স্টার্টেড। তো আমি এখানে কিছু অ্যাকশন ভার্ব লিখে নিয়েছি। গো, কাম, সি, ইট, গিভ। তো আমরা এইভাবে লেখার রিজনটা হলো আমরা দেখবো যে অ্যাকশন ভার্বগুলি এটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট ফর্ম, আর আমরা বলতে পারি বেস ফর্ম অফ ভার্ব। হ্যাঁ, এটা ফার্স্টের যেটা থাকে এটাকে আমরা বেস ফর্মও বলতে পারি বা প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব বলতে পারি। তো এখন আমরা এইভাবে লেখার রিজনটা এটা হলো যে আমরা দেখব যখন আমরা পাস্ট টেন্স করব আর আমরা পারফেক্ট টেন্স গুলি করব, তখন আমাদের এই যে ফর্ম অফ ভার্ব গুলি চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, তো ফার্স্টে যেটা অ্যাকশন ভার্ব রয়েছে গো, নেক্সটে রয়েছে কাম, সি, ইট, গিভ। তো ফার্স্টে যেটা গো ভার্বটা রয়েছে, যেটা অ্যাকশন ভার্ব রয়েছে, এটা পাস্ট টেন্সে গিয়ে চেঞ্জ হবে ওয়েন্ট। এটা অ্যাকশন এখানে ওয়েন্ট হবে, আজ পাস্ট পারফেক্টে গিয়ে হবে গো, ওয়েন্ট, গান হয়ে যাবে, রাইট। নেক্সটে রয়েছে কাম। কাম যেটা অ্যাকশন ভার্ব রয়েছে ওটা পাস্ট টেন্সে গিয়ে হবে কেম, আর পাস্ট পারফেক্টে গিয়ে হয়ে যাবে কাম। সি এর পাস্ট টেন্স হবে গিয়ে স, আর পাস্ট পারফেক্টটা গিয়ে হবে সি, স, সিন। আমি কয়েকটা লিখেছি বাস খালি আমরা বেসিক জিনিসটা জানার জন্য। তো এই ধরনের অনেক আরো রয়েছে অ্যাকশন ভার্ব। তো নেক্সট লেখা আছে ইট। ইটের পাস্ট টেন্স হবে গিয়ে এট, আর পাস্ট পার্টিসিপল হবে গিয়ে ইটেন। আর এখানে রয়েছে গিভ। গিভের পাস্ট টেন্স হবে গিয়ে গেভ, আর পাস্ট পার্টিসিপল হবে গিয়ে গিভেন। তো এই যে অ্যাকশন ভার্বের ফর্মগুলি পাস্ট টেন্সে আর পাস্ট পারফেক্টে গিয়ে চেঞ্জ হয়ে যায়। তো আমাদের বিফোর আমরা পাস্ট পারফেক্ট টেন্সের জানার আগে আমরা এই যে ফর্ম অফ ভার্বগুলি চেঞ্জ হয়ে যায় এটা আমাদের মানে মাস্ট জানতেই হবে। আমাদের পাস্ট টেন্স আর পাস্ট পারফেক্ট শেখার জন্য এটা আমাদের জানতেই হবে। তো ফার্স্টে আমরা লিখেছি গো, ওয়েন, গান, কাম, কেম, কাম, সি, স, সিন, ইট, অ্যাট, ইটেন, গিভ, গেভ, গিভেন। তো গো মানে হচ্ছে গিয়ে যাওয়া, কাম মানে আসা, সি মানে দেখা, ইট মানে খাওয়া, গিভ মানে দেওয়া। তো এখানে যখন হবে তো এগুলো কি মানে যখন ওয়েন্ট হবে তার মানে হলো কি আমি গিয়েছিলাম, এসেছিলাম। কেম মানে আমি এসেছিলাম। সি পাস্ট টেন্স হচ্ছে গিয়ে স মানে দেখেছিলাম, খেয়েছিলাম, এট মানে খাওয়া, গিভ মানে দিয়েছিলাম। তো এইভাবে জিনিসগুলি চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। তো আমাদের অ্যাকশন ভার্বগুলি যখন আমরা পাস্ট টেন্স পাস্ট পারফেক্ট টেন্স করবে এইভাবে ফর্মগুলি চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এখন মুভ করব পাস্ট পারফেক্ট টেন্সের দিকে, ঠিক আছে। পাস্ট পারফেক্ট টেন্সের কাহাকে বলে আমরা ফার্স্টে তার জন্য দুটো সেন্টেন্স লিখবো। তারপরে পাস্ট পারফেক্ট টেন্সগুলি ফার্স্টে আমরা লিখবো। যখন আমরা পাস্ট পারফেক্ট টেন্স করব এই ধরনের টেন্সের মধ্যে দুই ধরনের কাজ আসবে। ফার্স্ট আমরা লিখব দ্য ডক্টর the doctor came after the patient
had died. ঠিক আছে, এটা একটা সেন্টেন্স হলো। আরেকটা লিখবো আমরা, he had left before you came. তো এখানে দুটো সেন্টেন্স লেখা রয়েছে। ফার্স্টে আছে দ্য ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড, নেক্সটে লেখা আছে হি হ্যাড লেফট বিফোর ইউ কাম। তো আমরা এখানে দেখি, এখানে ধরো দুই ধরনের সেন্টেন্স লেখা রয়েছে। ফার্স্টে কি হয়েছে, পেশেন্টের মৃত্যু হয়ে গেছে, দ্য পেশেন্ট হ্যাড ডাইড, এটা হয়ে গেছে, পেশেন্টের মৃত্যু হয়ে গেছে। তারপরে কি হয়েছে, ডক্টর এসেছে। নেক্সট এর দেখো, নেক্সট সেন্টেন্সটার মধ্যে হি হ্যাড লেফট বিফোর ইউ কাম, মানে সে আগে চলে গেছে, রাইট? তারপরে কি হয়েছে, তুমি এসেছিলে। আগে কি হয়েছে, সে চলে গেছিলে, তারপরে তুমি এসেছিলে। তো আমরা এখানে দেখি, তো এই ধরনের যদি সেন্টেন্স গুলো আমরা নোটিস করি, তো দেখা ফার্স্টে যেটা কার্য রয়েছে, যেটা পেশেন্টের মৃত্যু হওয়াটা, আর এখানে হয়েছে সে চলে যাওয়াটা। তো যখন আমাদের এই ধরনের সেন্টেন্সেস গুলি থাকবে, ফার্স্টের যেটা কার্য থাকবে, ফার্স্ট সেন্টেন্সে যেটা কার্য থাকবে সেটা আমরা লিখবো পাস্ট পারফেক্ট টেন্সে। ফার্স্টে যেটা কার্যটা হবে কি হবে, পাস্ট পারফেক্ট টেন্সে হবে, পাস্ট পারফেক্ট টেন্স হবে। ঠিক আছে, পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের কার্যটা কোনটা হলো, যে পেশেন্টের মৃত্যু হয়ে গেছিল, রাইট? এটা আমরা লিখেছি পাস্ট পারফেক্ট টেন্সে, দ্য পেশেন্ট হ্যাড ডাইড, the patient had died। ঠিক আছে, এটা আমরা লিখেছি পাস্ট পারফেক্ট টেন্সে হয়েছে। আর এখানের মধ্যে এটা পাস্ট পারফেক্ট টেন্সে, আর এখানে কি হয়েছে, হি হ্যাড লেফট। দুই নম্বরটাতে কি রয়েছে, দুই নম্বরটাতে আমরা দেখব হি হ্যাড লেফট। হি হ্যাড লেফট যেটা রয়েছে, হি হ্যাড লেফট, এই দুটা কাজটা আমরা কোনখানে লিখেছি, পাস্ট পারফেক্ট টেন্সে। পাস্ট পারফেক্ট টেন্সে হবে। আবার বলছি, এই ধরনের সেন্টেন্সে যখন থাকবে, ফার্স্টের যেটা কাজ হবে সেই কাজটা আমরা লিখবো পাস্ট পারফেক্ট টেন্সে, রাইট? আর দ্বিতীয় কাজগুলো যেটা পড়বে, এটা আমাদের কি এসে মধ্যে সিম্পল পাস্টে পড়বে, সিম্পল পাস্ট অর পাস্ট ইনডেফিনিট টেন্সে। সিম্পল পাস্ট, সিম্পল পাস্ট টেন্সে কোনগুলি পড়ছে, যে ইউ কেম, ঠিক আছে। আর এখানে রয়েছে যে এখানে কি হচ্ছে, দ্য ডক্টর কেম, দ্য ডক্টর কেম। তো এটা হচ্ছে কি আমাদের এই যে পাস্ট পারফেক্ট টেন্স কাহাকে বলে, মানে যে যখন যে ক্রিয়ার কার্য, যে অতীতে ঘটা দুটা কাজ, ঠিক আছে। পূর্বের কাজটা আমরা কি লিখবো, যখন অতীতে দুই ধরনের কাজ ঘটবে, ঠিক আছে। তো ফার্স্টে যেটা কাজ থাকবে আমরা লিখবো পাস্ট পারফেক্ট টেন্সে, আর দ্বিতীয় যেটা কাজ থাকবে এটা আমরা সবসময় কি লিখবো, সিম্পল পাস্ট টেন্সে লিখবো। আর যখন পাস্ট পারফেক্ট টেন্স যেটা দেওয়া থাকবে, তখন আমরা কি দেখলাম একটা জিনিস, যে আমরা এখানে শিখেছি বিফোর এইটা, মানে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে আসার আগে আমরা একটু আগে শিখেছি, যখন এটা যেটা ভার্বের যেটা ফর্ম থাকবে, এখানে যেটা রয়েছে এই যে ড্যাট ফর্মটা, আর এখানে লিভের ফর্মটা রয়েছে এইটা, ঠিক আছে। এইটা লিভের যেটা ফর্ম রয়েছে, এটা লিভের প্রেজেন্ট বা বেস ফর্মটা হলো গিয়ে, লেফটের বেস ফর্ম হলো গিয়ে লিভ, এটার বেস ফর্ম হবে গিয়ে লিভ, আর আমরা কি লিখবো, লেফট। লেফট পাস্ট টেন্সে হবে গিয়ে লেফট, আর পাস্ট পারফেক্টে গিয়ে হবে লেফট, ঠিক আছে। তো এটার জন্য বলছি যে আমাদের বেসিক মানে পাস্ট টেন্স বা পাস্ট পারফেক্ট টেন্স করার জন্য আমাদের কি করতে লাগবে, মানে অ্যাকশন ভার্বগুলির প্রেজেন্ট পাস্ট পারফেক্ট গুলি শিখতেই লাগবে। ইউ হ্যাভ টু মাস্ট লার্ন দিস থিংস, ওকে। তো আমাদের দেখো এখন এটা বলছি লিভের পাস্ট আর পাস্ট পারফেক্টটা লেফট হবে, সেজন্য এখানে এটা লেখা হয়েছে। এন্ড দেন আমরা দেখবো যে, আর এখানে ড্যাড লেখা হয়েছে, ফার্স্টে হলো ডাই, তারপরে এটা পাস্ট বা পাস্ট পারফেক্টটা কি হবে, ড্যাড হবে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখন দেখলাম, এখন আমরা এই তো পাস্ট পারফেক্ট টেন্সটা কিভাবে হয় আমরা জানলাম। এখন আমরা সেন্টেন্স ফরমেশনটা দেখব। পাস্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স ফরমেশনটা কিভাবে হয় আমরা জানবো। সেন্টেন্স ফরমেশন আমরা দেখব।
সেন্টেন্স ফরমেশন অফ পাস্ট পারফেক্ট টেন্সে, ঠিক আছে? আচ্ছা, আগে আমরা বলে নিই যে যখন আমরা সেন্টেন্স ফরমেশন করব, আগে আমরা শিখেছি যে যখন আমরা সাবজেক্ট লিখবো, ঠিক আছে, ফার্স্ট আমরা লিখে নিই সাবজেক্ট প্লাস এখানে হেড হবে, ঠিক আছে, হেড হবে, আর এখানে হবে গিয়া পাস্ট পার্টিসিপল হবে, একটা হবে গিয়ে পাস্ট পার্টিসিপল হবে, পাস্ট পার্টিসিপল হবে বলছি আমি। আচ্ছা, ফার্স্টে যেটা আমরা ফার্স্টের সেন্টেন্সটা লিখেছি, সেন্টেন্সটা আমরা লিখিনি, একটা সেন্টেন্স যেটা লিখেছিলাম ফার্স্ট, একটা সেন্টেন্সটা আমরা লিখি ফার্স্টের সেন্টেন্সটা, দ্য ডক্টর। এই সেন্টেন্সটা লিখলে মানে আমরা ইজিলি মানে বুঝতে পারবো, সেন্টেন্সটা দিয়ে আমরা বুঝে যাব। ফার্স্টে কি লিখেছিলাম? দ্য ডক্টর came, right? The doctor came after the patient had died. এখন এখানে কথা হলো, আচ্ছা এটা হলো আমরা একটা সেন্টেন্স লিখলাম, পাস্ট পারফেক্ট টেন্সের একটা আমরা সেন্টেন্স লিখলাম, রাইট? পুরোটা লাগবে না, জাস্ট একটু করলে হবে। পাস্ট পারফেক্টে আমরা সেন্টেন্সটা লিখলাম। তো এখন আমরা দেখি সাবজেক্ট মানে বলছি সাবজেক্ট এখানে রয়েছে, ডক্টর রয়েছে, পেশেন্ট রয়েছে, রাইট? তো এখন আমরা এই যে হেড রয়েছে, রাইট, এই যে হেডটা, এটা হলো গিয়ে অক্সিলারি ভার্ব হচ্ছে গিয়ে সাহায্যকারী ক্রিয়া। যখন আমরা পাস্ট পারফেক্ট টেন্স করব তখন আমাদের একটা হেড লাগবে, রাইট? তো আমাদের হেড, যখন আমরা এখানে আমাদের অক্সিলারি ভার্ব লাগছে হেড। তো এখন এটা কি হচ্ছে গিয়ে পাস্ট পার্টিসিপল আমরা কন্টিনিউয়াস টেন্স তো করেছিলাম, মানে হলো কি পার্টিসিপল, এটা এখানেও লাগবে, এটা ওখানে লাগবে, তোমার যেটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস করেছিলাম এখানে লাগে প্রেজেন্ট পার্টিসিপল, আর এখানে লাগছে আমাদের পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে গিয়া আ ফর্ম অফ ভার্ব দ্যাট হ্যাজ বিন, এটা হলো ফর্ম অফ ভার্ব দ্যাট হ্যাজ বিন কমপ্লিটেড ইন দ্য পাস্ট টেন্স। তো ফর্ম অফ ভার্বে রয়েছে যেগুলো আমাদের পাস্ট মানে অতীতে যে কাজগুলি শেষ হয়ে যাবে, ওই ভার্বটা আমরা এখানে লিখতে লাগবে। যেরকম আমি লিখেছিলাম এখানে এই যে গো, ওয়েন্ট, গান লিখেছিলাম না, গান, রাইট? সব সময় এই থার্ড নাম্বারটা হবে, গো ওয়েন গানটা এখানে হবে, রাইট? এখানে গো ওয়েন গানটা হবে। তো সাবজেক্ট আমাদের যেরকম ডক্টর রয়ে গেছে এখানে সাবজেক্ট, হ্যাঁ ডক্টর। আমরা ফার্স্টের সেন্টেন্সটা দেখি, ফার্স্টের সেন্টেন্সটা দুই ধরনের সেন্টেন্স হয়, তো আমাদের দেখো যেটা বলছি সাবজেক্টও রয়েছে, আর এখানে যেটা আমাদের লাগে হেড, এখানে আমাদের হেড রয়ে গেছে, হেড আমাদের হলো অক্সিলারি ভার্ব। আর আমরা এখানে যেটা লিখেছে কেম লিখেছে, রাইট? এখানে দুই ধরনের সেন্টেন্স হয়, তো এখানে তোমরা কি লিখেছে, পাস্ট পার্টিসিপলটা কেম হবে, কেম হওয়ার রিজনটা হলো আমরা আগে দেখে নিয়েছি, কাম, তো এখানে যেটা বেসিক ভার্বের ফর্ম আছে তার এটা কি হবে, পাস্ট পার্টিসিপল হবে, ঠিক আছে, পাস্ট পার্টিসিপল হবে। আর এখানেও সেম লিখেছে ডাইড হবে, এটাও হলো পাস্ট পার্টিসিপল, মানে যে বেসিক যেটা ফর্মের ভাব আছে সে 3 নম্বর ভাবটা এখানে হবে, ঠিক আছে? তো আমরা এখানে বুঝে নিলাম। তো সাবজেক্ট হবে, হেড হবে, আর কি হবে, পাস্ট পার্টিসিপল হবে। সাবজেক্টটা ধরো এখানে ছিল দ্য ডক্টর, লিখে দিলাম দ্য ডক্টর হবে সাবজেক্টটা, দ্য ডক্টর হলো সাবজেক্ট। তারপরে সরি, এখানে আমাদের পেশেন্টটাই লিখবো, কারণ আমাদের ডক্টরের যেটা কাজ ছিল এটা আমাদের পাস্ট টেন্সে ছিল, আর যেটা হেড ডাইট ছিল ওইটা ছিল, হ্যাঁ। দ্য পেশেন্ট হবে এখানে সাবজেক্ট, দ্য পেশেন্ট হচ্ছে গিয়ে পেশেন্ট আমাদের কি হয়ে গেল এখানে সাবজেক্ট। তারপরে আমাদের কি বলছি, একটা অক্সিলারি ভার্ব লাগবে, অক্সিলারি ভার্বটা হচ্ছে গিয়ে হেড, ঠিক আছে? আর এখানে সাবজেক্ট হয়ে গেল, তারপরে আমাদের হেড লিখলাম। এখন আমরা কি লিখবো, আমরা বলছিলাম যে এখানে আমাদের পাস্ট পার্টিসিপল লাগবে, ভার্বের যেটা থার্ড ফর্মটা, এখানে কি আছে, ডাইড হবে, এটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে গিয়ে ডেড, ঠিক আছে? তো আমাদের এইভাবে আমাদের সেন্টেন্স গুলি ফর্ম করতে লাগবে। আরেকটা যেটা সেন্টেন্স ছিল হি হ্যাড লেফট, আরেকটা আমরা লিখেছিলাম, যেমন আরেকটা সেন্টেন্স আমরা লিখি, সাপোজ
হি লিখলাম, রাইট? হি লিখলাম, তারপরে আমরা লিখবো এখানে কি হবে, হ্যাড হবে, অক্সিলারি ভার্ব হবে হ্যাড, তারপরে প্লাস আমরা কি লিখবো, মানে সেন্টেন্স কনস্ট্রাকশনটা কিভাবে করব জাস্ট আমি এটা দেখাচ্ছি। তারপরে আমরা লাগবে ভার্বের যেটা পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল হচ্ছে গিয়া হি হ্যাড লেফট, হি হ্যাড লেফট। আচ্ছা, এখন লিভের যেটা বেস ফর্ম হবে, লেফটের যেটা বেস ফর্ম হবে এটা হবে গিয়ে লিভ, রাইট? আর বলছি পাস্ট, তারপরে এটার পাস্ট ফর্মটা হবে গিয়ে লেফট, আর পাস্ট পার্টিসিপলটা হবে গিয়ে লেফট। এলইএফটি। তো এখন আমরা এই যে যখন আমরা বলছি যে আমরা যখন পাস্ট পারফেক্ট টেন্স করব তখন আমরা অ্যাজ ইউজুয়াল অলওয়েজ আমরা ভার্বে যেটা থার্ড নম্বর অ্যাকশন ভার্বের থার্ড নম্বরটা আমরা ইউজ করব, ঠিক আছে? ভার্বের আমরা থার্ড নম্বরটা ইউজ করব। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। তো আজকে আমরা শিখলাম পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলে। পাস্ট পারফেক্ট টেন্স যখন হবে তখন আমাদের কিছু কিছু কথা আমাদের মাইন্ডে রাখতে লাগবে। পাস্ট পারফেক্ট টেন্স যখন আসবে তখন আমরা সেন্টেন্স যখন আমাদের দেওয়া হবে তখন আমরা সেন্টেন্সগুলি দেখে ইজিলি রিকগনাইজ করতে পারবো, কারণ এখানে দুই ধরনের কাজ, অতীতের দুই ধরনের কাজ দেওয়া থাকবে। ফার্স্টে যেটা আমরা বলছি, ফার্স্টে যেটা কাজ হবে সেটা আমরা লিখবো পাস্ট পারফেক্ট টেন্সে লিখবো। হ্যাঁ, যেরকম আমরা এখানে দেখেছিলাম দ্য ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড, যেখানে পেশেন্টটা মৃত্যু হওয়াটা ছিল পাস্ট পারফেক্টে লিখবো, আর ডক্টর যেটা এসেছিল এটা আমরা সিম্পল পাস্টে লিখবো। তো যখন পাস্ট পারফেক্ট টেন্সের কথা আসবে তখন দুই ধরনের সেন্টেন্সেস আমাদের দেওয়া থাকবে, রাইট? আর সেকেন্ডটা এটা মনে রাখতে লাগবে, আমাদের যেটা ভার্বের থার্ড ফর্মটা হবে, অ্যাকশন ভার্বের থার্ড ফর্মটা আমাদের সবসময় পাস্ট পারফেক্ট টেন্সে আমাদের ইউজ করতে লাগবে। ফর এক্সাম্পল যেরকম গো, ওয়েন, গান, আমরা এখানে ইউজ করব গান, কাম, কেম, কামটা ইউজ করব, ডু, ডিড, ডানটা আমরা ইউজ করব। তো আমরা এই ধরনের এই যখন আমরা সেন্টেন্স ফরমেশন করব এটা আমাদের মনে রাখতে লাগবে। আর একটা মনে রাখতে লাগবে, 3 নম্বর কথা হচ্ছে গিয়া পাস্ট পারফেক্ট টেন্স যখন আমরা করব তখন আমাদের মনে রাখতে লাগবে যেখানে একটা পাস্ট পার্টিসিপল হয়, এটা তো মনে রাখলাম। এই পাস্ট পার্টিসিপলের কথাটা হচ্ছে গিয়া আ ফর্ম অফ ভার্ব দ্যাট হ্যাজ বিন কমপ্লিটেড ইন দ্য পাস্ট টাইমে, মানে অতীতে যে কাজটা, যে ভার্বের যে কাজটা শেষ হয়ে গেছে ওটাই বলা হয়। আর এখানে আমাদের অক্সিলারি ভার্ব লাগবে। হ্যাঁ, অক্সিলারি ভার্বটা আমাদের কি হবে, হ্যাড হবে। আমাদের এখানে আমাদের 3টা কথা মানে একদম মনে রাখতে লাগবে। ফার্স্ট হলো গিয়ে আমাদের কি লাগবে, যখন আমরা পাস্ট পারফেক্ট টেন্স করবো, ফার্স্টেই বলে নিয়েছি, আরেকবার বলি যেটা আমাদের করব, আমরা যখন এই ধরনের সেন্টেন্সে 2টা কাজ আসবে, তারপরে আমাদের অক্সিলারি ভার্ব লাগছে গিয়া হ্যাড, এন্ড দ্য নেক্সট 3 নম্বর দ্য মোস্ট ইম্পর্টেন্ট কথা হলো এখানে আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপলটা লাগবে, 3 নম্বর ফর্মটা লাগবে। তো আমরা আশা করি ভালো করে তোমরা সবাই বুঝেছো পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলে। পাস্ট পারফেক্ট টেন্স আমরা শিখলাম আমরা সেন্টেন্স ফরমেশন, শিখলাম আমরা অক্সিলারি ভার্ব কি লাগে আমাদের পাস্ট পারফেক্ট টেন্সে। তো নেক্সট ভিডিওতে আমরা শিখবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কাকে বলে, আর ওইখানে আমরা শিখবো সেন্টেন্স ফরমেশনটা কিভাবে করে সেটাও আমরা শিখবো। সো যদি ভিডিওটা ভালো লাগে সো প্লিজ লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আমাদের চ্যানেলটার সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সো ফর টুডে থ্যাংক ইউ।